বন্ধুগণ, আপনারা সকলেই বিজনেস করতে চান, কিন্তু এমন কিছু ব্যবসা আছে যা কিনা আপনারা সত্যি খুব অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন এবং এই ব্যবসা করে কিন্তু মোটা একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে মুসুর ডালের ব্যবসা শুরু করতে পারেন। আর এই মুসুর ডালের ব্যবসা আপনি একদমই লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন। এই 15 থেকে 20 হাজার টাকার একটা ছোট্ট ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ব্যবসাটি আপনি আপনার ঘরে বসেই শুরু করতে পারবেন। তো কিভাবে ব্যবসাটি শুরু করেন বন্ধুরা, সেই নিয়ে আজকের এই ভিডিও। তার আগে আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পেয়ে যাবেন প্রতিদিন। তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আপনারা সকলেই জানেন মার্কেটে কিন্তু মুসুর ডালের খুব ব্যাপকভাবে ডিমান্ড রয়েছে। মুসুর ডালের সাথে সাথে আপনি অন্যান্য ডালের কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনি মুসুর ডালের ব্যবসা করতে চান তাহলে কি করে করবেন, আমি এবার সেই পদ্ধতিটা একটু বুঝিয়ে বলে দিই। দেখুন, এই মুসুর ডালের ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে মার্কেট থেকে হোলসেল রেটে একটু বেশি পরিমাণে কিন্তু আপনাকে ডাল কিনে নিয়ে আসতে হবে। যদি আপনি হোলসেল রেটে একটু বেশি পরিমাণে কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচা পড়বে মোটামুটি 70 থেকে 80 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। এর থেকে কিন্তু কম দামেরও রয়েছে, আবার এর থেকে কিছু একটু বেশি দামেরও কিন্তু রয়েছে। তো বিভিন্ন সময় কিন্তু মার্কেটে ওঠানামা করছে দাম, সেটা কিন্তু আপনাকে একটু বুঝে দেখে শুনে নিতে হবে। তো আপনি ডাল কিনে নিয়ে আসলেন, ধরুন আপনি 70 টাকা কেজি প্রতি ডাল পেয়ে গেলেন, এবং সেগুলোকে আপনি যখন মার্কেটে হোলসেল রেটে প্যাকেজিং করে বিক্রি করবেন মুদি দোকানে, সেক্ষেত্রেও আপনি কম করে 100 টাকাতে কিন্তু বিক্রি করতে পারবেন। 110-20 টাকা বা এর থেকে বেশিটাও কিন্তু বিক্রি আজকাল সম্ভব। এবার আপনি সেগুলোকে যখন বিক্রি করছেন, আপনি যদি 100 টাকা বিক্রি করেন, আপনার প্রতি কেজিতে দাঁড়াচ্ছে কত লাভ? 30 টাকা। আর আপনি যদি প্রতিদিন 100 কেজি বিক্রি করতে পারেন, 100 কেজি বিক্রি করা খুব একটা বড় কথা নয়। যদি আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি, যে আপনি যদি 10 থেকে 20টা দোকান ধরতে পারেন বা আপনি আশেপাশের মার্কেট বা বাজারগুলো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি 100 কেজি অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন। ধরুন আপনি একটা দোকানে গেলেন, আপনি সেখানে 10 কেজি করে বিক্রি করলেন। 10টা দোকান ধরে আপনি প্রতি দোকানে 10 কেজি যদি বিক্রি করতে পারেন, 100 কেজি কিন্তু প্রতিদিন বিক্রি করা সম্ভব। এরকম শুধু আপনার নিজস্ব এলাকায় না, আপনি দূর দূরান্তে গিয়ে কিন্তু মার্কেট ধরার চেষ্টা করবেন। সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনার 100 কেজি বিক্রি হয় আর 30 টাকা করে লাভ থাকে, আপনি কিন্তু পার ডে আপনার ইনকাম হয়ে যাচ্ছে 3000 টাকা, একদম সলিড ইনকাম। আর সেটা মাসে হিসাব করে দেখতে পারেন, আপনি ব্যবসা করে কিন্তু 90,000 টাকা অনায়াসেই কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন। এবার এই ব্যবসা করার জন্য আপনি ডাল কোথা থেকে কিনবেন, সেটা হলো আসল কথা। তো আপনার এলাকায় অনেক বড় বড় হোলসেলাররা রয়েছে, তাদের কাছে কিনতে পারেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু ডাল কিন্তু পারচেস করতে পারেন, সেখানেও কিন্তু অনেকটা সস্তায় কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। এবার আপনি এগুলোকে তো সরাসরি দোকানে তো বিক্রি করছেন, তার সাথে সাথে আজকাল চাইলে কিন্তু আপনি অনলাইনে গ্রসারি যে আইটেম গুলো পাওয়া যায়, সেই সমস্ত অনলাইনে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। যেমন রয়েছে অ্যামাজন, রয়েছে ফ্লিপকার্ট, রয়েছে আরো অন্যান্য অনেক সাইট রয়েছে। সেখানে আপনি সেলার আইডি তৈরি করবেন, আর সেলার আইডি কি করে তৈরি করবেন তার জন্য ইউটিউব অনেক ভিডিও রয়েছে। আপনার যদি সেই ভিডিও দেখে কিন্তু সেই সেলার আইডি তৈরি করে সেখানেও কিন্তু ডাল বিক্রি করতে পারবেন। আর এই মসুর ডালের পাশাপাশি আপনি অন্যান্য ডালেরও ব্যবসা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে বলবো আপনারা চালের ব্যবসা কি করে শুরু করবেন। চালেরও কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। চাল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, মিনিকেট, বাসমতি রাইস, আর অনেক ধরনের চাল রয়েছে। সমস্ত চালের বিজনেস আপনি কি করে করবেন সেই ভিডিও কিন্তু বানাতে চলেছি, তার জন্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সেই ভিডিও পাওয়ার জন্য। বন্ধুগণ, এত কথা তো বললাম, এবার বলা যায় যে আপনি ব্যবসা করতে গেলে কাগজপত্র কি বানাবেন। এর জন্য অবশ্যই আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, জিএসটি নাম্বার বানাতে হবে, এবং আপনি অবশ্যই একটা ফিশারি লাইসেন্স বানাবেন এবং একটা ট্রেড লাইসেন্স বানাবেন। তার সাথে সাথে আপনাকে অবশ্যই অনলাইনে করার জন্য আরো কিছু টুকিটাকি কাগজপত্র বানাতে হবে, সেগুলো আপনাকে বানিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনি অনায়াসে ব্যবসা করতে পারবেন। এবার বলা যায় যে আপনি বাড়িতে বসে যখন করবেন, আপনার কি কি যন্ত্রপাতি লাগবে। যন্ত্র আপনার মাত্র দুটো লাগবে। একটা হলো ওজন করার যন্ত্র, আর একটা হলো একটি হ্যান্ড সিলিং মেশিন। ওজন করার যন্ত্রের মাধ্যমে আপনি কি করবেন, চালগুলোকে বা আপনি যে ডাল বিজনেস করছেন, আপনি সেই ডালগুলোকে ওজন করবেন। তবে আপনি প্যাকেজিং করবেন, প্যাকেজ কিনে নেবেন মার্কেট থেকে, পাউচ কিনে নিয়ে আসবেন, সেই পাউচের মধ্যে ভরবেন এবং একটি হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে সেগুলোকে সিল করে দেবেন। তারপরে কিন্তু আপনাকে মার্কেটে বিক্রি করার জন্য আপনার রেডি হয়ে গেল। চাইলে আপনি আপনার যে প্যাকেটের উপর একটা কাগজের স্টিকার লাগিয়ে দিতে পারেন। আর এই পাউচ গুলো হবে অবশ্যই ট্রান্সপারেন্ট পাউচ। আপনি যদি চান অবশ্যই কিন্তু কালারফুল পাউচ কিন্তু বানাতে পারবেন, যদি আপনার কোম্পানিটা একটু বড় করে খুলতে চান তাহলে।
বন্ধুগণ, যদি আপনারা অবশ্যই একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন নিয়ে যদি একটি বড় করে কারখানা খুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্টটা অনেকটা রয়েছে এবং লাভের অঙ্কটাও কিন্তু তখন অনেকটা বেশি বেড়ে যাবে। সেরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী কিন্তু সেরকম একটি ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের সুবিধার জন্য। আজকের এই ভিডিও এই অবধি ছিল, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।